ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? আজকে ক্লাস 6 এর জন্য সেকেন্ড পেপারে তোমাদের মডেল কোশ্চেনের 2 নম্বরে আছে ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল ওয়ার্ড, অর্থাৎ উপযুক্ত শব্দ দ্বারা তোমরা কিভাবে এই শূন্যস্থান পূরবে আজকে সেটা বাংলা অর্থ সহ আমি বুঝিয়ে দিচ্ছি। শোনো, ফিল ইন দ্য গ্যাপস করার সময় তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে গ্রামারের প্রতি এবং অর্থের প্রতি, গ্রামারের প্রতি এবং অর্থের প্রতি। সেটাও গ্রামার প্রতি এবং কি অর্থের প্রতি খেয়াল রাখতে হবে। যেমন এই জায়গায় আতে কি, দা তো টি, বাটা তো কিন্তু, লাস্টটাতে এখানে অবস্থান করা বা টিকে থাকা অর্থে বুঝাইব। আর হচ্ছে ফ্লাওয়ার অর্থ ফুল, কাল্টিভেশন অর্থ চাষ করা, সিম্বল অর্থ প্রতীক, ইনর্থ মধ্যে গিফটস অর্থ মানে দেওয়া। এখন আমরা এদিকে একটা ইয়ে পড়ি, দেখো কি লেখছে, আ ফ্লাওয়ার একটি ফুল ইজ দ্যাট বেস্ট গিফট অফ নেচার। তাহলে প্রকৃতির ফুল হচ্ছে একটা প্রকৃতির বিশাল একটা কি অবদান বা উপহার, কি উপহার। এখন এই যে বেস্ট, এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, সবসময় সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে? দা। সবাই বুঝতে পারছো? সুপারলেটিভ ডিগ্রি দেখলে এর পূর্বে কি বসবে? দা। তাহলে এই যে দা আছে না ব্র্যাকেটে, ইয়াতে বক্সে, এই যে দা। তারপরে এখানে লেখা আছে, দেখো, ইট ইজ আ ড্যাশ অফ পিউরিটি অ্যান্ড বিউটি। তাহলে ইট ইজ আ, এটা হয় একটা কি পিউরিটি পবিত্রতা, অ্যান্ড বিউটি মানে কি সৌন্দর্য। তাহলে ইট ইজ আ সিম্বল, ইট ইজ আ সিম্বল, সিম্বল আসেনি, এই যে সিম্বল, এটা একটা প্রতীক, সিম্বল। বুঝতে পেরেছো? এটা হচ্ছে কি একটা একটা প্রতীক, এটা হচ্ছে কি একটা প্রতীক। সরি, ইট ড্যাশ আস প্লেজার। তাহলে এটা আমাদের কি দেয়? আনন্দ দেয়। তাহলে ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই যে গিফটস দেওয়া আছে দেখো। তাহলে গিফটস আবার যদি পরীক্ষার সময় বক্সে যদি গিফট দেওয়া থাকে, কিন্তু গিফট দেওয়া আছে এস নাই, কিন্তু তুমি এই টেন্সের উপরে প্রাধান্য রেখে এই জায়গায় তোমাকে গ্রামারটাকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই যে গিফটস হবে, কি হবে? গিফটস। তাহলে ইট গিফটস আজ, এটা আমাদেরকে দেয় প্লেজার, আনন্দ দেয়। তুমি সামনে ফোকাস করো। প্লেজার আনন্দ দেয়। তারপরে দেখো দ্বিতীয় লাইন, দেয়ার ইজ নোবডি, এমন কোনো লোক নেই, এমন কোনো লোক নেই দ্যাট লাভস আ ফ্লাওয়ার। তাহলে এখানে হবে বার্ড, বিউটি বার্ড। হ্যাঁ, দেয়ার ইজ নোবডি, এমন কোনো লোক নেই বা এমন কেউ নেই, বাট লাভস আ ফ্লাওয়ার, যে ফুলকে ভালোবাসে না এমন কোনো লোক নেই। বাট ইট ইজ ড্যাশ ম্যাটার। তাহলে ইট ইজ আ ম্যাটার, এটা একটা কারণ অফ সরো, এটা একটা দুঃখের কারণ, দ্যাট যে আ ফ্লাওয়ার একটি ফুল ডাজ নট ড্যাশ লং, একটা ফুল দীর্ঘ সময় কি টিকে থাকে না। তাহলে এখানে হবে লাস্ট, এখানে কি হবে? লাস্ট টিকে থাকা। তারপরে ইট ব্লুমস, এটা ফুটে ড্যাশ দ্য মর্নিং। তাহলে এটা ফুটে কি সকালবেলা না, এই জন্য ইন হয়েছে। কারণ আমরা সময়ের আগে ইন দ্য আফটারনুন, ইন দ্য মর্নিং, হ্যাঁ ইন দ্য ইভিনিং, এই ধরনের প্রেপোজিশনে বুঝেছিলাম। অ্যান্ড প্যারেন্স এবং আওয়ে ভেরি এবং সুন, খুবই শীঘ্রই সে কী হয়ে যায়? শেষ হয়ে যায়, নিমজ্জিত হয়ে যায়। নাও এ ডেজ, আজকের দিনে ড্যাশ ড্যাশ আর কাল্টিভেটেড, ড্যাশ আর কাল্টিভেটেড। আজকের দিনে কি ফ্লাওয়ার, ফুল, ফুল কি করা হয়? চাষ করা হয়। ফুল, ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স আর কাল্টিভেটেড, ফুল চাষ করা হয়। এটা প্যাসিভ ভয়েসের বাক্য। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। মেনি পিপল, অনেক লোকেরা আর্ন, উপার্জন করে, দেয়ার লিভলিহুড, তাদের জীবিকা, ড্যাশ ফ্লাওয়ার, ড্যাশ বাই, দ্বারা, বাই ফ্লাওয়ার কাল্টিভেশন। হ্যাঁ, ফুল চাষের দ্বারা, এই যে কাল্টিভেশন শব্দটা, হ্যাঁ কাল্টিভেশন। তাহলে কাল্টিভেশন, কাল্টিভেশন, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? এইভাবে অর্থের উপরে প্রাধান্য রেখে এবং গ্রামার আর্টিকেলের
গ্রামাটিক্যাল অনুসারে যদি তুমি শূন্যস্থান করো আশা করি একটাও ভুল হবে না। সবাই কি বুঝতে পেরেছো? ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবার আরো একটি গ্রামার নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।